দিয়েছো সব? এটা সব হয়ে গেছে হচ্ছে। আর পুঁই শাক হবে, চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক, আর ফুলকপি আলু পনির দিয়ে তরকারি হচ্ছে, ঢেঁড়স ভাজা হয়েছে। আর রাত্রে আমি কচুরি করবো, মটরশুঁটির কচুরি। বাহ। কালকে তো কাল তো ডিসকাশনে টাইম গেল যে কি রান্না হবে কি রান্না হবে কি রান্না হবে। এখন ফাইনালি রান্না হচ্ছে। গুড মর্নিং। কোথায় চললি তুই? গুড মর্নিং গুড মর্নিং। আমি যাচ্ছি হচ্ছে একটু টেস্ট করতে, ব্লাড টেস্ট দিতে। ও কালকে বলছিলি যে? হ্যাঁ, তো রেগুলার বডি চেক আপ আর কি, একটু বাড়ি যাওয়ার আগে করতে। এসেও তো ডিসেম্বর শেষ হয়ে যাবে, তো এইবার পুরো বছর করানো হয়নি, তাই করিয়ে নিচ্ছি একবার আর কি। হ্যাঁ, করিয়ে নেওয়া ভালো, এটা খুব দরকার, মাঝে মধ্যেই করাবি। একটুখানি একটা ইস্যু হচ্ছিল আমার, হালকা ব্লিডিং প্রবলেম, তো ওটা ঠিক হয়ে গেছে যদিও এখন। এবার ডক্টর কিছু টেস্ট লিখে দিয়েছিল, ওইটা আর ওটা অ্যাজ আ রেগুলার বডি চেক আপের রুটিনের মধ্যে পড়ছে। করে আর এসে টিফিন খাবি তো? এসে টিফিন খাবি তো? চলে আসবো। ঠিক আছে। আমার তো হসপিটালে আসতে খুব একটা বেশি ভালো লাগে না, কারোরই লাগে না নিশ্চয়ই, কিন্তু এখানে এখন থেকে সবকটা টেস্ট করাতে হবে আর কি। পুরো লিস্ট দিয়েছে টেস্টের, ফাস্টিংয়ে কিছু টেস্ট করাতে হবে, টিএমটি। আমার ফার্স্ট টেস্টটা হয়ে গেল, যেটা ছিল এক্স-রে, আর একদম নতুন এক্সপিরিয়েন্স। ফার্স্ট টাইম আমি এরকম এক্সপিরিয়েন্স করলাম, আমাকে ড্রেস চেঞ্জ করে রুমে নিয়ে যেতে বললো। যাই হোক, অনেক কটা টেস্ট লিখেছে, এখন সব পরপর করাতে হবে। মাকে ফোন করে বলে দিই যে একটু দেরি হবে। সব কমপ্লিট, এবার বাড়ি বেরিয়ে যাবো আর কি। মাথা দিয়ে দেবে? কি কথা না, কেন কেন? মাছ আমার জন্য রাখবে, মাছ দেবে মাসিকে, মাথা দেবে কেন খালি? যাই হোক, সেটা কথা হচ্ছে, ব্যাপারটা হচ্ছে তুমি একটা ভিডিও নিয়েছো, আমি যেমন ছিলাম না। তুই বলেছিস আমার ফোনে ভিডিও দেবো না, তাই আমি নিই। যা বাবা, এইটা নাও নি, এত সুন্দর জিনিসটা। ইস, আমার সব এইগুলো খুলে পড়ে যাচ্ছে, সব লাগাতে হবে। তুমি রান্না করো না, কাজের রান্নার মাসিকে আসতে বারণ করে দিই। বাহ সুন্দর, এটা তুমি করলে? রান্নার দিদি করেনি? মাথার চুল ছিঁড়ে যাবে ওকে দিয়ে পুর বানানো করতে গেলে। কম তেলে আস্তে আস্তে কতক্ষণ এটা পাকাতে হলো, একটা বেজে গেল। ধৈর্য নেই, রান্নার জিনিসটা ধৈর্যের ব্যাপার। কতক্ষণ ধরে আমি টেস্ট করাচ্ছিলাম বলো? না হয় জানে এই তো তরকারি আর ভাত আর ডাল খেয়ে নিলাম, হয়ে গেল, কিন্তু তার পেছনে যে কত এফোর্ট দিতে হয়, যেটা যে করে সেই এফোর্ট আর টাইম থেকে মনে পড়লো আমি কতক্ষণ ধরে ছিলাম না, সেটা বলো। কত কিছু টেস্ট করালাম। সকালে গেলি কটায় গেল? 11টা 11টায় গেলি, আর এলো 3টে। তাও অনেকগুলো টেস্ট হয়নি। ওগুলো তো খালি পেটে করতে হবে না? খালি পেটের ব্যাপার না, আরো কয়েকটা আছে, ওগুলো হয়নি। ও খালি পেটেই তো গেছিলাম আমি। কালচার দিয়েছে না, আমি ভাবলাম বোধহয় তুই তাই জন্য এলি কালচারের জন্য। না আসবো কেন? এসছিলিস না তখন? না আসবো কেন, ওখানেই আসবো তাহলে। তো আমি মাঝখানে ব্রেকফাস্ট করতে এইদিকে এসেছিলাম আমাদের ডোসার দোকানে, তারপর আবার ওয়াশরুম, বাড়ি থেকে ওই ওয়াশরুম গিয়ে আবার হসপিটাল গেলাম, কাছাকাছি তো সব, অত অসুবিধা হয় না। नॉर्मल है लेकिन तुमको ग्रेड 1 फैटी लिवर है। সব এখন বার করেছে প্যাকিং এর জন্য, কেন কাল পরশু যাবে অফিস, তাই আজকে প্যাকিং চলছে। এই শাড়িটাও নিয়ে নে, জানিস তো এটা হলদিতে পরতে পারবি, ভালো। নিয়ে জায়গা হলে লাস্টে ঢুকিয়ে নিবি, তা না হলে দেখা যাবে। কেন? এটা মোটা না? হ্যাঁ তো মোটাই তো খুঁজছিলে। ওটা মোটা ছিল, পাতলা বেরিয়ে যায়। হ্যাঁ
ঠিক আছে, আমার বেলটা হারিয়ে গেছে, তাই জন্য বেল নিয়ে নিলাম সৌমির। যাই হোক, জিন্সের সাথে লাগে না পরতে, নাহলে অসুবিধা হয়। সৌমি গুছিয়ে নিক, আমার তো মোটামুটি সব গোছানো আছে, সব আয়রন করে সেদিনকে সব রেখে দিয়েছি, ওগুলো খালি সুটকেসে ভরবো ট্রলিতে। আর দুই একটা এখনো কাচবো, আয়রন করব, কালকে কাচবো, কেচে কালকে সব আয়রন করে নেবো, নিয়ে বাকি ঢুকিয়ে নেবো। আমার তো বেশিক্ষণ লাগবে না, লাগবে আমার ওখানে গিয়ে সব জিনিস আবার বার করে, আবার নতুন জিনিস ওখানে যা যা নিয়ে যাব বিয়ে বাড়িতে, সেগুলো আবার ঢোকাতে হবে। আমি তো বেশি জামা নিচ্ছি না, রয়েছে অনেক জামা কাপড় রয়েছে, যা রয়েছে মিলিয়ে মিশিয়ে হ্যাঁ হয়ে যাবে। মেন বিয়ের ইয়েগুলো নিয়ে নে, বাকি তো ওখানে বিয়ের যে শাড়ি টাড়িগুলো রয়েছে। চলো এখন আমি সন্ধে দিয়ে চা খাই একটু, তারপর তো রাতে তাড়াতাড়ি খেয়ে নিস, কিন্তু 8:30 9টার মধ্যে খেলেই হয়ে যাবে, কেন কি কালকে আবার টেস্ট আছে সকাল সকাল, যে তাড়াতাড়ি খেয়ে নিতে হবে। তাই আমি আর হাঁটতেও গেলাম না, আজ এমনিও ঠান্ডা ঠান্ডা কিরকম মেঘলা মেঘলা ওয়েদার পুরো, তাই জন্য। চলো, আমার তো মোটামুটি প্যাকিং ডান। আমি কালকে থেকে একটাই টি শার্ট পরে ঘুরছি, রাতে একটুখানি ভালো করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি। তুমি চা খাচ্ছ? তুমি নতুন নাইটি প্যান্ট সব খুঁজে পেয়েছো? হ্যাঁ, সেই প্রথম বছর যেবারে এসেছিলাম, ওবার গেল বছর এসে খুঁজে পাইনি, ও কোথায় ঢুকিয়ে দিয়েছিল কে জানে। এইবারে আমি মনে ছিল, কিন্তু ওই ইয়েটা মনে ছিল না, প্যান্টটা মনে ছিল না, এটা তোমার কুর্তিটা আর ইয়েটা ম্যাক্সিটা মনে ছিল। গেল বছর পাইনি, এবছর আবার বেরোলো। আমার সব গুছিয়ে যেন বাড়ি ছেড়ে যেতে হলে একটা জ্বর আসে। জানি ওই বাড়িতে যাচ্ছি, বাট তাও ঠিকঠাকভাবে শ্যাম্পু, কন্ডিশনার, এই সিরাম, ওই ক্রিম, এই সবেই ওজন সব আমার। তো এগুলো নিয়ে যেতে হবে দেখে দুঃখে, ওতেই আমার টেনশন, মানে টেনশন বলবো না, একটা কি মানে কাজ করতে থাকে, সব টেনে টেনে নিয়ে যেতে হবে আবার। বছরে একবার এই প্র্যাকটিসটা করতেই হয়, সে বিয়ে হয়ে যাক, সে না বিয়ে হয়ে যাক, যাওয়া আসা তো করতেই হবে। হ্যাঁ না, তো আমাকেও করতে হবে, আমারও এই ব্যাপার হয়ে গেছে এখন। একবার এখানে বছরে একবার এখানে আসো, আগে এরকম ছিল না, এরকম ছিল না। বিয়ের জন্য আমাদের গিফটও দেখা হয়ে গেছে, আমি অর্ডার করে দেবো, বাপি নিয়ে নেবে। খুব সুন্দর গিফট এনেছি, ওটা বাড়িতে গিয়েই একবারে আনপ্যাক করে তোমাদেরকে দেখাবো। ওটা 11-12 মিনিটে ডেলিভারও হয়ে যাবে। আর একটু পরে বাপি রুটিটা নিয়ে আসুক, তারপর আমি অর্ডারটা প্লেস করব। আমি যাচ্ছি একটুখানি ভাবিদের সাথে দেখা করতে, সেই দিওয়ালিতে গেছিলাম, তারপর কিছু না কিছু করার চক্করে আর যাওয়াই হয়নি। তো আজকে ভাবছি একটুখানি দেখা করেই আসি একবারে। চলো দেখা করতে যাক, ততক্ষণ আমি পুর ভরবে, হ্যাঁ পুর ভরে রেডি রাখি, ওরা আসলেই বেলে ভেজে দেবো, আর আমি খেয়ে নেবো। কারণ কালকে আবার ডক্টর ব্লাড টেস্ট গুলো দিতে হবে, ডক্টর 10 ঘন্টা গ্যাপ হতে হবে। ব্যাপারটা হচ্ছে যে আমাকে আবার 11টায় মিটিং অ্যাটেন্ড করতে হবে অফিসে। ঠিক আছে, দেখছি। আমি বাপিকে কল করে বলেছিলাম যে আমাকে পাঠাবে, ডেলিভার হওয়ার পর কিরাম এসছে কী সব। বাপি খোলেনি বোধহয় এখনো, বাট আমাকে ভিডিও পাঠিয়েছে পুরোটা। এই দেখ এসছে, মায়ের হাতে এই জন্য দিয়েছি তাতে সাইজটা বুঝতে পারিস। দেখ দেখ, এই যে বছর হয়েছে এত বড়, বিরাট বড় ডাব্বা এসছে। হ্যাঁ ভারীও আছে, অনেক বড় রে। এইটা বেশ মানানসই হয়েছে, খুব সুন্দর জিনিস। চলো আমি বেরোচ্ছি, আর ভাবিদের জন্য মায়ের বানানো পায়েস নিয়ে নিলাম। আর বাটিটা কি সুন্দর দেখতে, দেখো দেখতে ভালো, একদম বাটির মতো। এটা কিসে একটা টেস্ট ছিল, আমার খুব ভালো লাগে, তাই আমি জমিয়ে রেখে দিয়েছিলাম। দিয়ে দিই। ঠান্ডা তো নেই, ঠান্ডা অবশ্য না খাই ভালো। হ্যাঁ, थोड़ा घी दबाओ। इसका लाइट नहीं चल रहा है, ये दबता नहीं है ठीक से। दब तो गया अभी, ये घुस के अंदर। হ্যাঁ একদম। আরেকবার চেক আপ হবে, ততদিনে ডেট দিয়ে দেবে। তো খুব ক্ষুধা খেলকুদ করছিলাম ওর সাথে।
এসেই তো গন্ধ তো একদম আহা। চল গরম গরম খেয়ে নিই। আমি হাত ধুয়ে এসেছি। আজকে হচ্ছে কড়াইশুটির কচুরি। 4টে তো আমি খাবো, তার বেশিও খেতে পারি, কিন্তু এর বেশি হয়তো খেতে পারবো না। যাই হোক, এটা হচ্ছে কপি পনির আলুর তরকারি, যেটা মাই করেছে বলতে হলে। মাসি তো জাস্ট ভেজে দিয়ে গেছে সব কিছু, ভেজে একটু কষিয়েছে ও, আমি মানে একটু মশলা টশলা সব দিয়েছে, কষাতে হবে, কত মশলা টশলা। ভাবো আজকে ফেড আপ হয়ে গেছে নিশ্চয়ই। হ্যাঁ, ও অতক্ষণ কষায় না তো, ওর মানে হচ্ছে কতক্ষণে জল ঢালবে, মানে একটুখানি নাড়িয়েই তো জল ঢেলে সেদ্ধ করে চলে যাবে। যাই হোক, চলো খেয়ে নি। আর পায়েস নিয়ে আসলে না? মুভি তো শেষ হয়ে গেছে। নাও, মুভি তো শেষ হয়ে গেছে। হ্যাঁ, কলকাতার থেকে আসার প্যাকিং আর ব্যাঙ্গালোর থেকে যাওয়ার প্যাকিং, এই প্যাকিং এর মাঝখানে টাইমটা কিভাবে পেরিয়ে গেল বুঝতে পারলাম না। ওখান থেকে এই মনে হচ্ছে প্যাকিং করে আসছি, সমীর জন্য এই নেবো, সমীর জন্য ওই নেবো, এই নেবো সেই নেবো, এইসব এসে বলা যে এই ভুলে গেলাম। আর ব্যাসিমা ভাবছি 1 মাস 10 দিন হয়ে গেল, আবার প্যাকিং করে যাওয়ার সময় চলে এলো। মানে কি বলবো, কিভাবে দিন কেটে গেল বুঝতে পারলাম না। সত্যি মনে হচ্ছে যেন 1 মাস 10 দিন হয়নি এখনো। সত্যি এখনো 1 মাস বাকি আছে আর 10 দিন হয়েছে, এরকম মনে হচ্ছে। যাই হোক, যেতে তো হবেই। চলো আজকের জন্য এটুকুনি। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, সাইরাম, জয় হিন্দ, জয় ভারত। জানি খুব বেশি কন্টেন্ট হচ্ছে না, বাস 2-3 দিন দাঁড়িয়ে যাও, তারপর হবে ধমাল বাড়ি গিয়ে। একদম।